দাঁড়াও, কিন্তু ওই জায়গাটা মুখে দিও না প্লিজ। না না ওইদিকে পরে, ওইখানে পরে পড়েছে ওইখানে। হয়েছে। এবারে জাস্ট চামচটা মুখে নিয়ে একটা পোজ দাও। হ্যাঁ দুজনেই পোজ দাও। প্রিয় বন্ধুরা, আমি চন্দ্রানী, আর চন্দ্রানীর সাতকাহনে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন বাজে সন্ধ্যা 6টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এদিকে আমি, রিমন, তোমাদের দাদা, আমরা সবাই রেডি হয়ে দেখো বেরিয়ে পড়ছি। আমরা এখন একটু বেরোচ্ছি। আর এদিকে বেরিয়েই রাস্তায় দেখা হয়ে গেল আমাদের গোপালবাবুর সঙ্গে। গোপালবাবু এখন খেলাধুলায় ব্যস্ত, তাই আমাকে কোনো মতনে একটু টাটা করে দিল। গোপালবাবুকে টাটা করে এবার আমরা আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তবে আমাদের যাত্রাপথ এখন কোথায় সেটা কিন্তু আমি আর তোমাদের দাদা কেউই জানি না, কারণ রিরো রিমন আমাদেরকে বলেনি আজ ওরা আমাদের কোথায় নিয়ে যাবে। আর যেহেতু আমাদের আজ বিয়ের 25 বছর পূর্ণ হলো, আজ আমাদের বিবাহবার্ষিকী, সেই জন্য রিরো রিমন দুজনে প্ল্যান করেছে আমাদেরকে সারপ্রাইজ ট্রিট দেবে। যাই হোক, আর রিরো বলে গেছে যে 6টার সময় রেডি হয়ে ভাইয়ের সঙ্গে তোমরা বেরিয়ে পড়বে, কারণ রিরো এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই, রিরো গেছে অফিসে। আর আজ আমাদের ড্রাইভারও নেই, দেশে গেছে, তাই গাড়ি নেই। আর রিমন উবার বুক করেছে, কিন্তু কোথায় নিয়ে আসছে ও নিজেই বুক করেছে, আমরা জানি না। অবশেষে যখন আমরা গাড়ি থেকে নামলাম তখন দেখলাম যে আমাদেরকে সিনেমা দেখাতে নিয়ে এসছে। আর এসেই তো রিমন প্রথমে পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস এইসব কিনে নিল হলে ঢোকার আগে। যাই হোক, এবার এইসব কেনা হয়ে গেল। এরপর আমরা হলের ভিতরে ঢুকে পড়লাম। আমাদের কিন্তু আসতে একটু দেরি হয়ে গেছে, আর একটু আগে এলে ভালো হতো, কারণ আমরা হলে যেই মাত্র ঢুকেছি তখনই কিন্তু সিনেমাটা শুরু হয়ে গেছে। তারপর আমরা যার সিটে বসে পড়লাম। আর তোমাদের দাদা আর আমার কিন্তু এই প্রথম একসাথে, মানে বিয়ের 25 বছর পর আর কি, এই প্রথম একসাথে কোনো সিনেমা দেখা। কারণ বিয়ের পর সংসারের অনেক রকম দায়িত্ব, সেই সব পালন করতে করতে, তারপর রিরো রিমন ছোট, ওদেরকে বড় করতে করতেই আমাদের কোথা দিয়ে যে সময়গুলো কেটে গেছে, তাই কখনো আলাদা করে যে দুজনে একটা সিনেমা দেখবো সেটা কখনো হয়ে ওঠেনি। আজ রিরো রিমনের দৌলতে আমাদের দুজনের এই বিয়ের 25 বছর পর একসাথে একটা সিনেমা দেখা হলো। যাই হোক, সিনেমাটা ভালোই লাগছিল বেশ দেখতে। আর একটা পারিবারিক সিনেমা ছিল বেশ। তোমাদের দাদাকেও দেখলাম খুব মন দিয়ে দেখছিল, দাদারও ভীষণ ভালো লেগেছে, এমনকি রিমনেরও খুব ভালো লেগেছে। আর সিনেমাটার নাম ছিল রাস। যাই হোক, সিনেমাটা ভালোই লাগলো, সুন্দর একটা সিনেমা দেখলাম। দেখে এরপর বেরিয়ে এলাম হল থেকে। শেষ হয়ে যাওয়ার পর বেরিয়ে এসে, যেহেতু দুজনে প্রথম সিনেমা দেখতে এসেছি, তাই কিছু স্মৃতি তো রেখে যেতে হবে, সেই জন্য সিনেমা হলের সামনে অনেকক্ষণ দুজনে ছবি তুললাম। আমাদের ফটোশ্যুট হয়ে গেল। এরপর বাইরে বেরিয়ে এলাম, এসে দেখি রিরো আমাদের জন্য অপেক্ষা করছে গাড়ি নিয়ে। রিরো অফিস থেকে চলে এসেছে। এরপর রিরো আমাদেরকে আবার এখন পরবর্তী আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে। সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম আমাদের পরবর্তী যাত্রার উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। প্রতিটা ছেলে মেয়েকেই কিন্তু তাদের বাবা মারা ভীষণ কষ্ট করে মানুষ করে, তাই বড় হওয়ার পর ছেলে মেয়েরা বাবা মার জন্য সামান্য কিছু করলেই কিন্তু, যে কোনো সামান্য একটা উপহার হোক বা যে কোনো কিছু করলেই কিন্তু বাবা মারা ভীষণ খুশি হয়। যেমন আজ আমার হচ্ছে, আজ কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছে, মানে এই আনন্দটা আমি প্রকাশ করতে পারছি না, কি বলবো। যে এই যে আজ রিরো রিমন আমাদের সারপ্রাইজ ট্রিট দিতে নিয়ে এসছে, এটা কিন্তু আমার জন্য একটা পরম পাওয়া আজকে। শুধু আমার না, তোমাদের দাদারও, আমাদের দুজনের জন্যই। রিরো তো চাকরি করে ঠিক আছে, কিন্তু রিমন নিজের পকেট মানির থেকে পয়সা জমিয়ে কিন্তু ওরা দু ভাই মিলে প্ল্যান করেছে যে আমাদের এই বিবাহবার্ষিক দিন ওরা এই ট্রিটটা দেবে। আর এদিকে দেখো কেক নিয়ে এসছে, আর কেকের উপরে লেখাটা দেখতে পাচ্ছ, কেকের উপরে লেখাটা দেখো। রিরো রিমন কিন্তু আমাদেরকে মা বাবা বলে ডাকে না, ওরা আমাকে ডাকে মিমি, আর ওর বাবাকে ডাকে বিপ। আর সেই কেকের উপরে কিন্তু মিমি আর বিপি লেখা রয়েছে। যাই হোক, এদিকে কেক রেডি। আর আজকাল তো যে কোনো অনুষ্ঠানেই কেক কাটা হয়, আগে যেমন শুধু জন্মদিনেই কেক কাটা হতো, সেটা না, এখন সব রকম অনুষ্ঠানেই কেক কাটা হয়। আর আমাদেরও কেক রেডি। চলো কেকটা কেটে এবারে আমরা আমাদের এই সুন্দর মুহূর্তটাকে আমাদের স্মৃতির পাতায় যোগ করে নিই।
কেক কাটা হয়ে যাওয়ার পর এরপর চলে এসেছে আমাদের খাবার। আর আজকের খাবার কিন্তু সবটাই তোমাদের দাদার পছন্দ হয়েছে। আর যেহেতু দাদা চিকেন খায় না, চিকেন দাদা একেবারেই খায় না, সেই জন্য ফিশের আইটেমই একটু বেশি নেওয়া হয়েছে। 4 রকমের ফিশের আইটেম ছিল আর 2 রকমের চিকেনের আইটেম ছিল। এদিকে খাবার চলে এসেছে, আমরা খাবার খাচ্ছি আর খাবার খেতে খেতে নিজেদের মতো যাই হোক গল্প করছি। গল্প করতে করতে চলছে এবারে আমাদের খাওয়া দাওয়া। আর খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল, ভীষণ সুন্দর ছিল খাবারগুলো। যদিও এই রেস্টুরেন্টটাতে আমি কোনো দিন আসিনি, আজ প্রথম এলাম, কিন্তু বেশ ভালো লাগলো খাবারগুলো। সবার শেষে ছিল একটা আইসক্রিম, গোলাপ জামুন দিয়ে একটা আইসক্রিম। আইসক্রিমটা কিন্তু খেতে অসাধারণ ছিল। মানে আমি অবশ্য কোনো দিন এই আইসক্রিমটা খাইনি, এই প্রথম খেলাম, কিন্তু ভীষণ সুন্দর ছিল আইসক্রিমটা, ভীষণ ভালো লেগেছে খেতে। আর এদিকে দেখো আইসক্রিম খেতে খেতে আমরা অনেক রকম পোজ দিচ্ছিলাম। এদিক থেকে রিমন বলছিল আমাদেরকে এইভাবে করো ওইভাবে করো, ওরা ছবি তুলছিল আইসক্রিম খাওয়ার ছবি। এদিকে আমরা আইসক্রিম খাচ্ছি, আবার আইসক্রিম খেতে খেতে কিন্তু ছবিও তোলা হচ্ছে। যাই হোক, আবার হাসাহাসি গল্প হচ্ছে তার ফাঁকে। আর এদিকে রিরোকে দেখো নিজেরটাও খাচ্ছে, আবার রিমনের থেকেও নিচ্ছে। এটা তো রিরোর ছোটোবেলার অভ্যাস, যতই নিজেরটা খাক না কেন রিমনের থেকে না নিলে নাকি ওর পেট ভরে না। আর এখানে যে এখন বাইরে খেতে এসছে, এখনও ওর রিমনের থেকে খাওয়া চাই। এটা ওর ছোটোবেলার অভ্যাস, কাজে এই অভ্যাসটা আর পরিবর্তন হবে না। আর তবে ছোটোবেলা থেকেই দেখে এসেছি রিমন কিন্তু কখনও এটা নিয়ে রাগ করতো না। দাদা যে ওর থালার থেকে খেয়ে নেয় ওর খাবারটা, ও কখনোই কিন্তু কোনো সময় দাদার উপর রাগ করে না। এখন তো বড় হয়ে গেছে, এখন প্রশ্নই আসে না, কিন্তু ছোটোবেলাতেও কখনোই রাগ করতো না। নিয়ে কতবার এলাম এখন ভোলাতে, একবার দাদা ভাইয়ের সাথে। দাদা ভাইয়ের সাথে এখানে এসেছিলি? হ্যাঁ, এখানেই আমরা রোস্টেড চিলি পটেটো বলছি একবার দাদা ভাই, একবার ছোট্টি ভাইদের সবার সাথে, একবার তুই আর আমি। কেকটা নিয়ে এসেছিস? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম। বাবা আসতে চালা, আমাকে ধরবে না, এটা ধরবে হচ্ছে ট্রাক। স্কুল থেকে মজা বলবো ক্লাস পাশে জীবনে আমাদের কি সব এইখান থেকে ওই দোকান অব্দি গেল, ওই দোকান থেকে এই অব্দি এলো 100 টাকা দিয়ে। হ্যাঁ পাহাড়ে যদি যাই কোনোদিন। এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, এখন বাজে রাত্রি 12:15। মধ্যরাতই বলতে পারো। মধ্যরাতে এখন আমরা বাড়ি ফিরছি। রাস্তা পুরো ফাঁকা, যেহেতু মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তাই রাস্তাঘাটে একেবারেই লোকজন নেই, পুরো শুনশান রাস্তা। আমরা এখন বাড়ি ফিরছি। আর ভীষণ একটা সুন্দর সন্ধ্যা কাটালাম অনেক দিন পর, ভীষণ ভালো লাগলো সমস্ত সন্ধ্যাটা। আর বিশেষ করে প্রিয়জনদের সঙ্গে কাটানো সময়গুলো সবসময় সুন্দর হয়। আর আজকের দিনের এই সুন্দর সন্ধ্যাটা তো আমার স্মৃতির পাতায় একেবারে সোনালি অক্ষরে লেখা থাকবে আজীবন। আর এই সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে একেবারে ফুরফুরে মেজাজ বলতে পারো, ফুরফুরে মেজাজ নিয়ে আমরা এখন চলে এসেছি বাড়ির দোরগোড়ায়। আজ তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এতক্ষণ ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করছি।